মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাপূর্ণ যুদ্ধ এখন ভয়াবহ ও নাটকীয় মোড়ে এসে দাঁড়িয়েছে। 4 সপ্তাহ পার হওয়ার পর পরিস্থিতি আরো জটিল ও অনিশ্চিত হয়ে উঠেছে। একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ইরানের সঙ্গে তার প্রশাসনের অত্যন্ত ফলপ্রসূ আলোচনা চলছে। এই আলোচনার প্রেক্ষিতে তিনি সামরিক হামলা 5 দিনের জন্য স্থগিত করার নির্দেশও দিয়েছেন। কিন্তু অন্যদিকে ইরান এই দাবিকে সম্পূর্ণ ভুয়া খবর বলে উড়িয়ে দিয়েছে। বরং উল্টো যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছে, যদি আঘাত আসে তাহলে জবাব হবে আরও ভয়াবহ। মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনাকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির নবনিযুক্ত সামরিক উপদেষ্টা মোহসেন রেজাই সরাসরি যুক্তরাষ্ট্রকে হুমকি দেন। তিনি বলেন, আমেরিকাকে বাঁচানোর সময় ফুরিয়ে আসছে। রেজাই আরও সতর্ক করে বলেন, যদি ইরানের অবকাঠামোতে হামলা করা হয় তাহলে জবাব আর চোখের বদলে চোখ হবে না, বরং হবে চোখের বদলে মাথা। তিনি স্পষ্ট ভাষায় হুমকি দেন, ইরান মার্কিন বাহিনীকে পঙ্গু করে দেবে এবং উপসাগরের পানিতে তাদের জাহাজ ডুবিয়ে দেবে। এদিকে এই যুদ্ধকে অবৈধ আখ্যা দিয়ে রেজাই দাবি করেন, ইসরায়েল মূলত গ্রেটার ইসরায়েল তত্ত্বের স্বপ্ন দেখিয়ে মার্কিন প্রশাসনকে এই সংঘাতে জড়িয়ে ফেলেছে। তিনি আরো বলেন, যতক্ষণ না সব নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে, যুদ্ধের ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে, ভবিষ্যতে আগ্রাসন বন্ধের আন্তর্জাতিক নিশ্চয়তা দেওয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই যুদ্ধ থামবে না। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থানে কিছুটা পরিবর্তন দেখা যাচ্ছে। গত সোমবার নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি দাবি করেন, গত 2 দিনে 2 দেশের মধ্যে গঠনমূলক আলোচনা হয়েছে। এই কারণেই তিনি পেন্টাগনকে নির্দেশ দিয়েছেন ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও জ্বালানি অবকাঠামোর উপর পরিকল্পনা হামলা 5 দিনের জন্য স্থগিত রাখতে। তবে ইরানি সংবাদ মাধ্যমগুলো এই ঘটনাকে ভিন্নভাবে ব্যাখ্যা করছে। তাদের মতে, ইরানের সম্ভাব্য পাল্টার হামলার ভয়ে যুক্তরাষ্ট্র পিছু হটতে বাধ্য হচ্ছে। এদিকে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ সম্পূর্ণ আলোচনার বিষয়টি অস্বীকার করেছেন। তিনি সামাজিক মাধ্যম এক্স এক পোস্টে বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনা হয়নি। তিনি আরও অভিযোগ করেন, এই ধরনের ভুয়া খবর ছড়িয়ে তেলের বাজার নিয়ন্ত্রণ এবং আন্তর্জাতিক চাপ সামলানোর চেষ্টা করছে আমেরিকা। শেষে তিনি বলেন, ইরানের জনগণ ও কর্মকর্তারা তাদের সর্বোচ্চ নেতার পেছনে ঐক্যবদ্ধ ও আগ্রাসীদের কঠোর শাস্তি চায়। তথ্যসূত্র ইরনা, এনডিটিভি। সঙ্গে ছিলাম মেহেদি হাসান, পালস বিস্তা নিউজ।